সালামু আলাইকুম। আমাদের খামারের ভিতরে টোটালে আমাদের 4টা ঘর আছে। এই 4টা ঘরের ভিতরে আপাতত আমাদের একটা ঘরে হাঁস থাকে আর বাকি 3টা ঘর পড়ে আছে। তো যেহেতু এখন শুকনার মৌসুম, অনেকটাই রোদ হচ্ছে এবং শীতও কমে গেছে, গরমের আবির্ভাব, এই সময় আসলে আমরা প্রতি বছরই কম বেশি হাঁসের বাচ্চা ওঠাই। আসলে এবার আমরা একটু ব্যতিক্রমধর্মী চিন্তা করেছি যে আমাদের খামারে একটা নতুন হাঁসের জাত নিয়ে আসবো, এই জন্যই আর কি বাচ্চা ওঠাতে একটু লেট হচ্ছে। তা না হলে এর আগেই আমাদের এলাকাতে সবাই বাচ্চা উঠিয়ে ফেলেছে। তো আমরা আসলে এই বাচ্চাটার জন্যই অপেক্ষা করছি। মোটামুটি আমাদের আর 10 থেকে 12 দিনের ভিতরে ইনশাল্লাহ এই ঘরে বাচ্চা চলে আসবে। তো ঘরটা আসলে 1 বছর পড়ে থাকার কারণে ঘরটা অনেক নোংরা হয়ে আছে এবং আমাদের এই ঘরের ভিতরে আমাদের যেই জিনিসপত্রগুলো আসলে কাজে লাগে না সেই জিনিসপত্রগুলো আমরা রেখে দিয়েছি। তো আজকে এখন সময় এসেছে এই ঘরটা পরিষ্কার করে এবং এর মেঝে কুবিয়ে দিয়ে এইখানে বালি দিয়ে দেওয়া। আর মেঝে কোবানোর একটাই কারণ হচ্ছে যে অনেক দিন পড়ে থাকার কারণে এবং ময়লা হয়ে থাকার কারণে এইখানে অনেক ইঁদুরে গর্ত করেছে। আর ঘরের ভিতরে এমন একটা অবস্থা যে চারিদিক থেকে লতা পাতা এবং পাশে কলা বাগান আছে, সেই কলা বাগানের ভেতর থেকে দেওয়াল ছেদ করে এই কলা বাগানের কলার কোয়া এই ঘরের ভিতরে বের হয়েছে। তো মোটামুটি আমরা আজকে চেষ্টা করব সব কিছুই পরিষ্কার করে ঘরটা একটা বাচ্চা রাখার মতো একটা পরিবেশ করার চেষ্টা করব। এই বৈশাখ মাসের শুরু থেকেই আমাদের এলাকাতে অত্যন্ত পরিমাণ গরম, যা আসলে সহনীয় না। আর রৌদ্রের তাপমাত্রাও অনেক বেশি। এর ভিতরে হয়তো 2 দিন একটু ঝড় হয়েছে, তারপর থেকেই একইভাবে গরম পড়ে যাচ্ছে। আর এর ভিতরে আসলে রৌদ্রের ভিতরে কাজ করা একটু কষ্টও। তারপরেও আমরা আসলে যেই ঘরটাতে কাজ করছি এই ঘরটা চারিদিকে অনেক ঝুল লেগে আছে এবং টিন দিয়ে ঘেরা ছিল। আমরা আসলে আগের যে সেটিংসগুলো আছে সেগুলো সবই খুলে ফেলে আবার নতুন করে প্রস্তুত করব। এই ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দেওয়ার পরে এই ঘরটাকে আমরা এক পাশ থেকে কুবিয়ে দেব। কুবিয়ে দিয়ে আমরা আসলে এই ঘরের বা পাশে আরও ঘরের জন্য আমরা মোটামুটি বালি নিয়ে এসে রেখেছি শুকনার মৌসুমে, যেই বালিটা আমাদের বর্ষার মৌসুমে এবং অন্যান্য সময় কাজে লাগবে। এই বালিগুলো আসলে আমরা কুবিয়ে দেওয়ার পরে মোটামুটি 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ বালি দিয়ে দেব। আমরা আসলে এই বাচ্চাগুলোকে তুষের ওপর না দেওয়ার জন্য এই বালিটা দিচ্ছি। এই বালিটা দিলে তুষ অনেক সময় দেখা যাচ্ছে যে গরমে ভিজে যায় বা পানি পড়ে খাবার পড়ে অনেক সময় নষ্ট হয়ে যায়, কিন্তু বালিতে যদি পানি পড়ে বা হাঁসে পায়খানা করে সেই ক্ষেত্রে বালি এগুলো শোষণ করে রাখতে পারে। তো মোটামুটি আমরা আসলে আমাদের কাজগুলো অতি দ্রুত শেষ করছিলাম, পাশাপাশি আমাদের আরও কিছু কাজও আছে সেইগুলোও করছিলাম। এখন বড় কথা হচ্ছে যে আমাদের এই হাঁসের বাচ্চাটা মোটামুটি এখনও 15 দিন পরে আসবে। তার আগে আমরা আসলে এই ঘরটা সুন্দর করে বাচ্চা রাখার উপযোগী করে তারপরে চুন দিয়ে এবং জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে তারপরে এই ঘরটা রেখে দেবো কয়েকদিন রেস্টে। আর রেস্টে রাখার একটাই কারণ হচ্ছে যে ঘর যদি অনেক দিন পড়ে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে ঘরের ভিতরে নতুন করে ইঁদুরে গাড়ি করতে পারে। আর এই গর্তগুলো যদি 2-1 দিনের ভিতরে করে তাহলে বাচ্চা ওঠানোর আগে আমরা সেগুলো ঠিক করে দিতে পারবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত।